আইপিএল এর মতো আমরাও দেখতে পেলাম যে বাংলাদেশের রাজনীতিতে অনেক নেতাকর্মী বিক্রি হচ্ছেন বা এ দল থেকে ও দলে যাচ্ছেন। একটি নতুন জোট গঠন হচ্ছে, আবার সে জোট ভেঙে যাচ্ছে, আবার একটি জোটের প্রক্রিয়া তৈরি হচ্ছে। এভাবে একটি রাজনৈতিক যে নির্বাচন, জাতীয় নির্বাচন, সেই নির্বাচন কিন্তু যে গরম হচ্ছে নির্বাচনের মাঠ, সেটা বোঝা যাচ্ছে। আমরা জানতে পেরেছি যে আগামী ২৬ সালের যে ১২ই ফেব্রুয়ারি যে ইলেকশন হতে যাচ্ছে, সেই ইলেকশন একটি গুরুত্ব দিচ্ছেন এখনকার রাজনৈতিক নেতারা। সেই কারণেই কিন্তু বিভিন্ন দল থেকে, বিভিন্ন জোট থেকে, বিভিন্ন জোট হচ্ছে, বিভিন্ন দলের এখানে আপনারা একটা জিনিস দেখবেন যে বাংলাদেশে কিন্তু যাই বলেন, ৩টি রাজনৈতিক দল কিন্তু মুখ্য ভূমিকা পালন করে। সেটা হচ্ছে আওয়ামী লীগ, বিএনপি এবং জামাত। তো যে কারণে আওয়ামী লীগ যেহেতু এইবার রাজনৈতিক মাঠে নাই, নির্বাচনের মাঠে নাই, সেই কারণে কিন্তু সবচেয়ে বেশি গুরুত্ব পাচ্ছে যে ২টি রাজনৈতিক দল, সেটা হচ্ছে বিএনপি এবং জামাত। তো আপনারা দেখছেন যে কিভাবে এক দল থেকে আরেক দলে বিভিন্ন প্রার্থীরা, বিভিন্ন হেভিওয়েট যাদের কথায় মানুষ মুখরোচিত হচ্ছিল, তারা কিন্তু তাদের নিজস্ব সেই দল বিসর্জন দিয়ে তারা বড় জোটে বড় প্রতীক নিয়ে তারা নির্বাচনের মাঠে থাকতে চায়। কারণ তাদের উদ্দেশ্য হচ্ছে তাদের এতদিনের যে গলাবাজি, এতদিনের যে বক্তব্য, বড় বড় কথা, সেটার জন্য তারা প্রতিফলন ঘটাতে পারে তাদের এমপি হওয়ার মাধ্যম দিয়ে এবং সংসদে যেতে। কারণ তারা দেখছে যে তাদের যে নিজস্ব ক্যাপাসিটি বা তাদের যে যা রাজনৈতিক দল, সেই রাজনৈতিক দল দিয়ে আসলে কোনোভাবেই হয়তোবা মানুষ তাদেরকে ভোট দিবে না বা সংসদ সদস্য হতে পারবেন না। সেই কারণে তারা বিভিন্নভাবে চলে যাচ্ছে, কেউ বিএনপিতে, কেউ জামাতে। আবার যার কোনো গুরুত্ব নেই, যে কোথাও বিক্রি হচ্ছে না, সে কিন্তু আম জনতা দলের মতো একটি জায়গা করে নেওয়ার চেষ্টা করছে। তা আমরা দেখছি, আমরা যারা সাধারণ মানুষ যারা উপভোগ করছি যে কিভাবে রাজনৈতিক একটি দল কিভাবে ভেঙে যাচ্ছে এবং তারা নতুন নতুন জোট গঠন করে একটি সামনে আসার চেষ্টা করছেন। আপনারাও দেখতে থাকুন, আমরাও দেখতে থাকি যে আজকে যেহেতু মনোনয়নপত্র দাখিলের শেষ দিন, ও সেই কারণে যারা স্বতন্ত্র প্রার্থী হতে চান তাদেরকে তাদের নির্বাচনী এলাকার 1% ভোটারের স্বাক্ষর